আজকে চলে এসেছি দুর্গা পুজো সিরিজের একটা স্পেশাল রেসিপি নিয়ে, সবার প্রিয় চিকেন বার্গার রেসিপি নিয়ে। এই বার্গার বানানোর জন্য আমাদের অবভিয়াসলি বার্গার বানস তো লাগবে। তার সাথে আমরা স্যালাডে ইউজ করেছি পেঁয়াজ, শসা, টমেটো আর লেটুস। আর আমাদের বানিয়ে নিতে হবে চিকেন প্যাটি। এটা আপনারা যদি ভেজিটেরিয়ান হন আপনারা পনির বা ভেজ প্যাটিও ইউজ করতে পারেন। চিকেনের পুর তৈরি করে নিতে হবে প্যাটির বানানোর জন্যে। আর নিয়ে নিতে হবে বিস্কিটের গুঁড়ো। চিকেনের পুরটা তৈরি করে নিয়েছি আমি মিন্স চিকেন আর সমস্ত মশলা ভালো করে কষিয়ে। এবার ওই পুরটা বানানোর থেকে এরকমভাবে আমি হাতে চ্যাপটা চ্যাপটা করে প্যাটি বানিয়ে নিচ্ছি। এই প্যাটিগুলোর ভেতরে আমি অল্প অল্প মজরেলা চিজও ব্যবহার করছি, তাতে খেতে খুব সুন্দর হবে, চিজি প্যাটি তৈরি হবে। আপনারা চিজ পছন্দ না করলে চিজটাকে আপনারা ইগনোর করতে পারেন। এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে হাতের সাহায্যে প্যাটি তৈরি করে নিতে হবে। সেটাকে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিতে হবে। একইভাবে সমস্ত প্যাটি বানিয়ে নিয়ে তারপরে ওইগুলোকে আমি বিস্কিটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো প্যাটির সাইজ করতে পারেন। আমি এখানে একটু মোটা মোটা করেই প্যাটিগুলো বানিয়েছি। প্যাটিগুলো মোটা মোটা বানালে খেতে খুব ভালো হয় আর জুসিও হয়। চিকেনের মধ্যে মিন্স চিকেনে সমস্ত রকম মশলা দিয়ে এই প্যাটিটাকে তৈরি করে নেবেন। আপনারা যদি ইন ডিটেলস প্যাটির রেসিপি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তাহলে প্যাটির রেসিপিটা আলাদা করে আপনাদের সাথে শেয়ার করে দেব। সমস্ত প্যাটি বানিয়ে বিস্কিটের গুঁড়ো দিয়ে হালকা করে কোট করে নিতে হবে। বিস্কিটের গুঁড়ো যেন বেশি মোটা না হয় ওটা একটু খেয়াল রাখতে হবে। এবার প্যাটিগুলোকে ভেজে নেওয়ার পালা। আপনাদের প্যাটি যদি পাতলা হয় তাহলে আপনারা ফ্রাই প্যানেও এপিট ওপিট করে সুন্দর করে সেঁকে নিতে পারেন। আমার প্যাটিটা যেহেতু একটু মোটা তাই আমি কিছুটা ফ্রাই প্যানে সেঁকেছি। আর সাইডগুলোকে ভালো করে রান্না করার জন্যে আমি কড়াইয়ের মধ্যে অল্প তেলে প্যাটিগুলোকে ফ্রাই করে নিয়েছি। তাহলে আমার সাইডগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী প্যাটিটাকে ফ্রাই করে বা হালকা প্যানের মধ্যে টস করে নিতে পারেন। আমার প্যাটিগুলো রেডি। এবার আমি বানিয়ে নেব চাটনি। আমি নিয়েছি একটা গ্রিন চাটনি, ধনেপাতা, পুদিনা পাতা সমস্ত দিয়ে। তার সাথে মিশিয়ে নিলাম একটুখানি কাসুন্দি। আপনারা চাইলে মাস্টার্ড সসও ইউজ করতে পারেন। এবার বাজার থেকে কিনে আনা বানগুলোকে মাঝখানে কেটে দুভাগ করে নেব সমানভাবে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে বা তাওয়ার মধ্যে বাটার দিয়ে একটুখানি বানগুলোকে সেঁকে নেব। সমস্ত বানগুলোকে ভালো করে সেঁকে নিয়ে এবার ওই একই প্যানের মধ্যে একটুখানি বাটার দিয়ে রিং করে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি হাই ফ্লেমে একটুখানি টস করে নেব। এই ক্যারামেলাইজড অনিয়নটা বার্গারের মধ্যে দিলে খেতে ভীষণ ভালো লাগে। পেঁয়াজটাকে টস করার সময় আমি হালকা একটুখানি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন, তাতে পেঁয়াজটা আরও সুন্দর ক্যারামেলাইজ হয়ে যায়। এবার বার্গারটা অ্যাসেম্বল করার পালা। প্রথমে বার্গারের মধ্যে আমি লাগিয়ে নেব মেয়োনিজ। দুটো পিঠেই ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার লাগিয়ে নেব গ্রিন চাটনি আর কাসুন্দি মিক্স করা যেই সসটা বানিয়েছি ওইটাকে ভালো করে লাগিয়ে নেব। এইটা আমরা একটা ইন্ডিয়ান স্টাইল বার্গার বানাচ্ছি। আপনাদের বার্গারের ভিতরে যে সস পছন্দ আপনারা সেটাই ইউজ করতে পারেন। এবার দিয়ে দিলাম রিং করে কেটে রাখা টমেটো, গোল করে কেটে রাখা শসা আর দিয়ে দেব ক্যারামেলাইজড অনিয়নগুলো। প্রতিটা লেয়ারে আমি গোলমরিচ আর নুন ছড়িয়ে দেব যাতে ভালো করে সিজনিং হয়। এবার দিয়ে দিলাম কিছু লেটুস পাতার টুকরো। বার্গারে লেটুস পাতাটা সবসময় ভীষণ ভালো লাগে। আমি এখানে আইসবার্গ লেটুস ইউজ করেছি। উপর থেকে দিয়ে দিলাম ক্যারামেলাইজড অনিয়নটা আর একটু দিয়ে দিলাম টমেটো সস। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সস এখানে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে হানিও ব্যবহার করতে পারেন একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের জন্যে। উপর থেকে আমরা আরেকটুখানি গ্রিন চাটনি দিয়ে দিলাম। আমার বার্গার অ্যাসেম্বল করা রেডি। এবার উপর দিয়ে বানটা দিয়ে একটা কাঠির সাহায্যে একটা কিউকাম্বার দিয়ে বার্গারটাকে আমি একসাথে অ্যাসেম্বল করে দিলাম। কাঠিটা লাগালে কি হয়, বার্গারটা খেতেও সুবিধা হয় আর সমস্ত জিনিস একসঙ্গে
জুড়ে থাকে। আশা করি আমার এই ইজি বার্গার রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। এটাকে আপনারা পটেটো চিপস বা ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে সার্ভ করতে পারেন বা এমনিও খেতে পারেন। বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে আর বড়দেরও ভীষণ ভালো লাগবে। দুর্গাপুজোর সময় এটা আপনারা বাড়িতে অবভিয়াসলি ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।